নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিস্তারিত খবরে। চোর সন্দেহে গণপিটুনি। ঘটনাটি ঘটেছে এসএসকেএম এ। অভিযোগ, এক ব্যক্তি মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এই অভিযোগ ঘিরেই গণপ্রহার শুরু করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, ওই ব্যক্তিকে চোর সন্দেহের হঠাৎ কারণ কি? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এসএসকেএম এ চোর সন্দেহে গণপিটুনি এবং এক ব্যক্তিকে মোবাইল চুরি করে পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারপরে কিন্তু সেই অভিযোগের গণপ্রহার শুরু করা হয়। তারপরে ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিকরা। এসএসকেএম আউটপোস্টে যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তারা উপস্থিত হন এবং সেখান থেকে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। প্রথমে একজন মোবাইল পাচ্ছিল না, তারপরে ওই ব্যক্তিটি সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তার হাতে একটি ফোন পাওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে চোর সন্দেহে গণপিটুনি এই অভিযোগ মূলত উঠে এসেছিল এবং সেই সব বিষয় কিন্তু পরে পরে খতিয়ে দেখা হবে। তবে প্রথমভাবে পেশেন্ট পার্টিরা মনে করেছিল যে মোবাইলটা চুরি করে নিয়ে যাচ্ছিলেন, সেই জন্যই কিন্তু তাকে গণপিটুনি বা গণপ্রহার তার উপর শুরু করা হয় এবং সেখান থেকেই কিন্তু মেন ব্লকের যে ইমার্জেন্সি ব্লক রয়েছে কিন্তু সেখানেই কিন্তু ঘটনাটি ঘটেছে এবং সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় এসএসকেএম পুলিশের যে হসপিটালের যে আউটপোস্ট রয়েছে সেখানকার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং সেই ব্যক্তিকে উদ্ধার করে সেখানে তার যে ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে নিয়ে আসা হয়। পরবর্তী সময় খবর দেওয়া হয়, ভবানীপুর থানায় এসে পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। ভবানীপুর থানা পুলিশের তরফ থেকে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় থানায় এবং পরবর্তী সিসিটিভি ফুটেজ খুঁজিয়ে দেখা হবে আদৌ সে মোবাইলটি চুরি করেছে কিনা, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে ভবানীপুর থানার পুলিশ। অসংখ্য ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, ওই ব্যক্তিকে গণপ্রহারের পর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা যান, উদ্ধার করেন ওই ব্যক্তিকে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তাকে হাসপাতালে। হাত